খুব ভালো করে শুনে নিন, যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে তার বৃন্দাবনে গেলে মহাপাপ জন্মায়। কথাটা কিছু বুঝতে পারলেন? এই কথাটা বোঝাতে গেলে লীলায় গিয়ে বোঝাবো। তাহলে চলুন আগে শুনে নি গৌরচন্দ্রিকা। এক মুখে কি এক মুখে কি আচ্ছা, এক বদনে বলা যাবে কেন? বলে না গরি রে, এই পৃথিবীটা যদি কাগজ হতো, পৃথিবীটা যদি কাগজ হতো, সাত সমুদ্রের জল যদি কালি করা যেত, কালি করা যেত, সিদ্ধিদাতা গণেশ কিংবা মা সরস্বতী যদি লিখতে থাকতো, লিখতে থাকতো, কোটি কোটি জন্মে লিখেও শেষ হতো না, শেষ হতো না। এক মুখে কি এক মুখে কি ও ও ও হে গোড়া চাঁদের লীলা, মরি মরি ভাবনে দেশে গৌর হরি আমার ও গো এক মুখে কি বলি প্রভুর আমার পুরা পুরবলি আয়া আয়া ও কি ব্রজ ভাবে মরি আরে মরে
কামড়ি রে এক বুকে কি কমরিয়া মরি রে গাই রে হরি 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 এক মুখে কি আরে ও এক মুখে কি সজনী রে সজনী রে আমি এক মুখে এক মুখে কি কহব আমার গোরা চাঁদে লীলা আরে ও এক মুখে কি সজনী রে এক মুখে কি কহব গোরা আমার গোরা চাঁদে লীলা বলি হামাগুড়ি দিয়া রঙ্গে হে হামাগুড়ি দিয়া রঙ্গে চলে ওগো চলে সচি বালা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে বলি বৃন্দাবনে ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে এই নবদ্বীপে সোনার গোড়া সেই তো এসেছে ওই নবদ্বীপে সোনার কোরা সেই তো এসেছে বলি রাধা রানীর প্রেমের দায় ওই রাধা রানীর প্রেমের দায় বলি রাধা রানীর ঋণের দায় ওই রাধা রানীর ঋণের দায় ভাইরে এলো গোটা নদিয়ায় রাধা রানীর ঋণের দায় বাইরে এলো গোরা নদিয়া ওই রাধা রানীর ঋণের দায় এলো গোটা নদিয়ায় ঋণ সুধিতে নাম বিলায় গোরা নদিয়ায় ঋণ সুধিতে নাম বিলায় এলো গোরা নদিয়ায় দিতে নাম দিলা এলো গোরা নদিয়ায় দিতে নাম দিলা এলো গোরা নদিয়ায় দিতে নাম দিলা রাধা রানীর প্রেমের দায় নিত্বানীশ্বরী রানী অনিত্বানীশ্বরী রানী বিভব নৈব স্বাদ সত্বং বিভবন শাশ্বত নিত্বং সন্নিহিতং মৃত্যু নিত্যং সন্নিহিতং মৃত্যু কর্তব্যং ধর্মো সঞ্চয় কর্তব্য ধর্ম সঞ্চয় অনির্বাণী শরীরাণী শরীর অনিত্য সত্য তেতা দাপর যা হওয়ার হয়ে গেছে সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর ইচ্ছা সুখ যা ইচ্ছা করেছে কি কি খেয়ে বাঁচত বায়ুগত প্রাণ হাঁ করলেই পেট ভরে যেত কত সুবিধে ছিল তখন মানুষ ছিল 21 হাত লম্বা অবাস্তবিক লাগে না কিন্তু এটা সত্য স্কন্দ পুরাণ কল্কি পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ
প্রত্যেকটাই বলা আছে। সত্যযুগের মানুষ খুব সহজে ভগবানকে পায় না, তারাও কষ্ট করেছে। তবে সত্যযুগে প্রচুর কষ্ট করে ভগবানকে পেতে হতো। যেমন এদিকটা সুবিধে ছিল, একটা জায়গায় কঠিন ব্যাপার ছিল। কোন জায়গাটায়? ধ্যানের দ্বারা ভগবানকে পাওয়া যেত। কৃত যদ্রায়াত, কৃত যদ্রায়াত। কৃত মানে সত্য, যদ্রায়াত যে ধ্যান করবে সেই ভগবানকে লাভ করবে। বুঝে নেওয়া গেল? 42,000 বছর ধ্যান করলেন মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু, ভগবানের চরণের নপুর হয়ে গেলেন। 12,000 বছর, তারপরেও 2,000 বছর, 14,000 বছর ধ্যান করলেন মা সরস্বতী বিদ্যার দেবী, তিনি ভগবানের হাতের মুরলী হয়ে জন্মালেন। সাধনা যারা যারা করেছে তারা তারা পেয়েছে। কষ্ট ছিল। সত্যযুগে নাম ছিল কিন্তু প্রেম ছিল না। কৃত যদ্রায়াত বিষ্ণু, সত্যযুগের নাম কি ছিল? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। নামে উদ্ধার ছিল না, প্রেম নাই তো। ধ্যান করে উদ্ধার হতে হবে। সত্য চলে গেল, জীবনের একটা শূন্য কমে গেল। কেন শূন্য কমলো? ভগবান কখনো যোনি সম্ভবা নয়। আমাদের মতো মাতৃ গর্ভতে ভগবান তো সৃষ্টি নয়। শূন্যাতীত শূন্যকার থেকে এসে জীবের আয়ু শূন্যের ওপর এক পা তুলে দাঁড়ালেন। একটা শূন্য কমে গেল। বুঝে নিয়ে গেল? যেই একটা শূন্য কমে গেল, সত্য চলে গেল, তেতা এলো, তাহলে তেতার পরমায়ু একটা শূন্য কমলো। কত? 10,000 বছর। মানুষ কমে গেল, 14 হাত লম্বা, 7 কমলো। কি করলে ভগবানকে পাবে? যজ্ঞ করলে ভগবানকে পাবে। দেখবেন যত বড় বড় যজ্ঞ সব তেতা যুগে। রাজসিক যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, কৃতার্থ যজ্ঞ, বড় বড় যজ্ঞ সব তেতা যুগে। যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করা যেত। আচ্ছা, যদি আমরা মনে করি কলিযুগে ধ্যান করে ভগবানকে লাভ করব, হবে না? এখন কলিযুগে ধ্যান করব, মুখে বলতে পারবো, মন থেকে করতে পারবো না। কেন পারবো না? তার কারণ হচ্ছে দুটি কারণে আপনি কলিযুগে 10 মিনিট চোখ বন্ধ করে বসতে পারবেন না। আর যদিও বসে থাকেন, আপনি বসে আছেন, মন কিন্তু ভেতরে নেই, সে পালিয়ে গেছে। আপনি চোখ বন্ধ করে বসেছেন, মন কিন্তু বেরিয়ে চলে গেছে, সে থাকবে না। কেন? কারণ কি? দুটি কারণ। চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, না না ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। বুঝে নেওয়া গেল? ধ্যান করতে পারবেন না কলিযুগে। 5 মিনিট বসে থাকলে চোখ বন্ধ, কিন্তু মন চলে গেছে অন্য জায়গায়, কি থাকতে পারবেন না। এটা হচ্ছে কলির প্রভাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যদি যজ্ঞটা করা হয় কলিযুগে, যজ্ঞ করলে তো হবে। যার পয়সা আছে সে তো যজ্ঞ করতেই পারবে। কি ঘিয়ের দাম যতই হোক, কাঠের দাম যতই হোক, ব্রাহ্মণ যত টাকা চাক, ইচ্ছা করলেই তো যজ্ঞ করব, বললে পারবে না। কেন? এই কিরকম জানেন? একটা কথা বলি, মেয়ের বিয়ে দেব যেদিন ঠিক করলাম, সবার প্রথম গেলাম পণ্ডিতের বাড়ি। পণ্ডিত মশাই, আমার ডেটটা ভালো দেখে দেখে দিন।
একদম বাৎসরের মধ্যে সেরা ডেট যেটা, সেই ডেটে আমার মেয়ের বিয়ে। সবাই বলেছে ভালো দিন দেখে বিয়ে দিলে মেয়ে নাকি খুব সুখী হবে। পণ্ডিত মশাই ডেট ধার্য করে দিল, কোনো চিন্তা নেই, সব বায়না দিয়ে দিলাম, প্যান্ডেল, লাইট, মাইক, নবাবাত, ক্যাটারিং, যা যা দরকার সব হয়ে গেল। বিরাট খরচা, 15-20 লাখ টাকা খরচা। ঠাকুর মশাই বিয়ে দিলেন, যাবার সময় বলছে এসো তোমাদের আশীর্বাদ করে এবার আমি চলে যাবো, আমাকে ছাড়তে হবে, আমাকে ছাড়তে হবে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, তোমাদের আনন্দ ফুর্তি হোক, আমাকে ছাড়ো। প্রণাম করছে যজমান। ঠাকুর মশাই বলছে আরে প্রণাম করে নিচ্ছ কি, কাজ মিটে গেছে, এবার তো ছাড়তে হবে। ছাড়তে হবে মানে বুঝেছেন তো, মানে ভেঙে বলতে হবে, এটা দক্ষিণা দিতে হবে না। মেয়ের বিয়ে দিলাম, তোমার মেয়ে সুখী হবে, আমি বিয়ে দিয়েছি মানে সুখী হবে, ঘর যদি নাও করে সুখী মোটামুটি হবে। আমাকে ছেড়ে দাও, আমাকে দেরি করো। বলছে ঠাকুর মশাই আজকের দিনটা আপনাকে কিছু আমি দেবো না, 1 টাকা নিয়ে চলে যান। অষ্টমঙ্গলায় মেয়ে যেদিন আসবে আপনি সকালেই আসবেন, ওদেরকে আশীর্বাদ করে দক্ষিণাটা দিয়ে দেবেন। কি দাঁড়ালো, হাতি হাতি টাকা এক রাত্রে খরচা হলো, লেজটা আটকে রয়ে গেল। ওই জন্য বললাম না, যজমান ঠিক নেই, যোগ্য করতে পারবে না। বর্তমান বাজারে 1 কেজি ভালো ঘি 1200 টাকা কেজি, অরিজিনাল ভালো ঘি। ও তো কিনবে না, ও তো দোকানে গিয়ে বলবে যে ঘিটা পুরানো হবে, হাফ ডালদার হাফ কেরোসিন, ওই মালটা দিন 100 টাকা কেজি। ও সুবিধা খুঁজছে, তাহলে অরিজিনাল মালও নেই, মাল সব ভেজাল। আর যে যোগ্য করাবে সেও ভেজাল, যে যোগ্য করবে ব্রাহ্মণ সে তো ভেজাল। কে অরিজিনাল ব্রাহ্মণ পাবে বাজারে? নেই বললে ভুল হবে, আছে, খুব কম, খুঁজে পাওয়া খুব মুশকিল, মাথা চুলকাতে হয়। ব্রহ্ম জ্ঞানাত্মানাং ব্রাহ্মণো যথা সম্ভব। আমার মনে হয় খুব কম ব্রাহ্মণ আছে যারা সন্ধ্যায় গায়ত্রী করে, আছে, নেই বলবো না, নেই বলবো না, আছে, কিছু কিছু আছে। ব্রাহ্মণ হবে বেদজ্ঞ, বেদ পাঠ করতে হবে তাকে। বললে আমি তো গরিব ব্রাহ্মণ, আমার বেদ কেনার পয়সা নেই, তাহলে আমি কি করব? বললে বেদ যদি না কিনতে পারো, বেদের মায়ের নাম করবে প্রত্যেক দিন। বেদের মাকে গায়ত্রী। ওই জন্য দেখবেন ব্রাহ্মণ দীক্ষা যখন হয় আমাদের, পৈতা হয়, উপনয়ন। ব্রাহ্মণের 3টে চোখ, তো 2টো চোখ সবার, ব্রাহ্মণের 3টে চোখ, জ্ঞান নয়ন একটা থাকে। যে জ্ঞান নয়নটা শূদ্ররাও পায় গুরু দীক্ষার পর। বুঝে নেওয়া গেল? ওপরে নয়ন মানে উপনয়ন। সেটা কিসের জন্য না, তিনি বেদ অধ্যয়ন করবে। যদি বেদ পড়তে না পারো, তাহলে বেদ মাতা গায়ত্রীর নামটা তোমাকে 3 বার করতে হবে, বলে না সন্ধ্যা গায়ত্রী, তবে তুমি ব্রাহ্মণ হবে। 9টা গুণ তোমার মধ্যে থাকতে হবে, তবে তুমি ব্রাহ্মণ। আর 10টা গুণ থাকলে তবে তুমি হবে বৈষ্ণব। অত কঠিন ব্যাপার, বৈষ্ণব হওয়া সম্ভব নয়, আমরা সব সাজি। হ্যাঁ, আমি একদম সমস্ত গৌড়ীয় বৈষ্ণবদের সামনে দাঁড়িয়ে বলি, আমার সমাজ বাড়িতে দাঁড়িয়ে বলি, নবদ্বীপে কদিন আগে কীর্তন ছিল বলে এসছি, বৈষ্ণব খুঁজে পাবেন না, সব সেজে আছি, অরিজিনাল পাবেন না। কেন? একজন বাবাজি প্রশ্ন করলেন, কেন? আলি শুনুন, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বৈষ্ণবের ডেফিনেশন দিচ্ছে, কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে সেই বৈষ্ণব। কনক মানে সোনা, কামিনী মানে নারী। হয়ে গেল? খুঁজে পাওয়া মুশকিল।
বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাত, তৃণোদপি শ্লোক পড়েই পড়ে গেলাম বাপ। মহাপ্রভু সনাতন শিক্ষায় যে 8টা শ্লোক, বৈষ্ণব হতে গেলে তাকে কি করতে হবে, ওই প্রথম শ্লোকেই সব বাদ পড়ে যাবে। তৃণোদপি শুনিছে না তারারিব সহিষ্ণু না, অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। কিছু বুঝলে? বাংলা বলবো, ঘাসের থেকে নিচু হয়ে সদালহ নাম, সদা লহনা আপনি নিরভিমানী অন্যে দিয়মান। পুণ্যে দিও মা। আর এখনকার মানুষের লেজে পা দেয়া দায়। যদি একটু গান্ধীজি বেশি থাকে, বাবরে গরম দেখলে মাথা খায়। কি এই 5টা অহংকারের জন্য মানুষের শেষ। ভালো করে শুনে নিন, 5টা অহংকার যদি আপনার মধ্যে বাসা বেঁধে যায়, একদিন নয় সারা জীবন হরিনাম শুনুন আর হরিনাম করুন আর হরি হরি করে পায়ে শুয়ে পড়ুন, আপনি জীবনে উদ্ধার হতে পারবেন না। 5টা অহংকার কি কি, যেটা আসবেই আমাদের মধ্যে। প্রথম অহংকারটা হয়তো সবার হবে না, জাত্র অভিমান, জাতির অহংকার। আমার হবে না? কোন বাড়ির ছেলে জানেন তো? আমার নাম জানেন তো? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, মানে বুঝতে পারছেন কোন বাড়ি? বাবা, বয়ের পাশে 2.5 মন, যারে কয় ব্রাহ্মণ। এই যদি আমার মনোভাব হয় আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, এই মুচির ছেলের সঙ্গে হরিনাম করব, এই চটে বসে হরিনাম শুনবো, আমি একজন পয়সাওয়ালা মানুষ, আমি এই সবার সঙ্গে ঠিক মানাচ্ছে, হবে না। বিদ্যার অহংকার, আমি MA পাস, এটা সব মূর্খ মানুষরা বসে আছে খেয়ে দে কাজ পায়নি, হরিনাম শুনছে। জাতির অহংকার 1, 2 বিদ্যার অহংকার। জাতিবিদ্যা। এবার আসছে মহত্বের অহংকার, ওই আমার গাড়ি বাড়ি টাকা আছে। তারপরে যেটা হয় ওটা পুরুষদের কম হয়, নারীদের বেশি হয়, যদি একটু দেখতে সুন্দরী হয়, রূপের অহংকার। বাবা, কদিন কদিন থাকবে? কে গো, কদিন থাকবে? রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী, চলে যাবে, তাই না? কদিন থাকবে রূপ? ওগো সুন্দরী, দুদিনের ওই রূপের মাধুরী, তোমার যৌবনে লাগিলে ভাটা হবে গো বুড়ি। ওগো সুন্দরী, দুদিনের রূপের থাকবে? কদিন থাকবে? রূপ যৌবন ধন চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। চিরস্থায়ী কি? যে তোমার সঙ্গে যাবে। ভক্তির জগৎ দাঁড়িয়ে আছে 2টি স্তম্ভে, ভালো করে বুঝে নিন। ভক্তির জগতে হচ্ছে 2টি স্তম্ভ। কি কি 2টি স্তম্ভ? একটি হচ্ছে নাম আর একটি হচ্ছে প্রণাম। ভালো করে বুঝে নিন, ভক্তির জগতে 2টি স্তম্ভ। আমরা দাঁড়িয়ে আছি কিসে? আমরা দাঁড়িয়ে আছি কিসের ওপর? 2টো স্তম্ভের ওপর না? পা আছে বলে দাঁড়িয়েছি, নাহলে দাঁড়াতে পারবো না। ঠিক ভক্তির জগতে তোমার হৃদয়ে ভক্তি তখনই আসবে, তখনই দাঁড়াবে। ভক্তির জগতে স্তম্ভ হচ্ছে 2টি, একটি নাম আর একটি প্রণাম। আমার কথাগুলো বোঝা যাচ্ছে? এইবার নাম, একটা একটা সারি, এই আস্তে এগিয়ে বসো না, সামনে এত জায়গা। এগিয়ে এলে তো ভালো হয়, সামনে এত জায়গা আছে। একটা হলো এদিকে ফাঁকা, ও বললে হবে না, রাস্তায় বসে। ভক্তির জগতে 2টি স্তম্ভ, একটি নাম একটি প্রণাম।
নাম করে সিদ্ধি লাভ করলেন। কে? নামের দ্বারা সিদ্ধি লাভ হলেন কার? তিনি হলেন নামাচার্য হরিদাস ঠাকুর। নাম করে এইভাবে সিদ্ধি লাভ জলজান্ত প্রমাণ পৃথিবীতে কোনো বৈষ্ণব আজ পর্যন্ত দিতে পারে না। কোন বৈষ্ণব, বহু বড় বড় বৈষ্ণব, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, ভক্তির জগতে বহু বৈষ্ণব, কিন্তু এ প্রমাণ কেউ দিতে পারেনি নাম করে সিদ্ধি লাভ। একমাত্র হরিদাস ঠাকুর। কত নাম করত? 24 ঘন্টায় 3 লক্ষ। আবার 3 লক্ষ নাম মানে বুঝলেন তো? আচ্ছা, আমরা যদি মনে করি একদিন 3 লক্ষ নাম করব, হবে? হবে না? হয়তো আদা জল খেয়ে যদি লাগা যায় সকাল থেকে, তাহলে পরের দিন সকালকে হয়তো কমপ্লিট হতে পারে। সেটা একরকম ভাবে হলে, শুধু জব করে একদম বন্ধ দিলে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বন্ধ দিলে হবে, একদম মেলের মতো চলতে হবে, তাহলে হলেও হতে পারে। কিন্তু হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম 3 রকম ভাবে করতেন। এক লক্ষ করতেন কিভাবে? উপাঙ্গ জপ, উচ্চ ঈশ্বরে। এই যে যারা দীক্ষা শিক্ষা নিয়েছেন তাদের জানা দরকার জপ কিন্তু 3 রকমের। ও বাবা, জপ আবার 3 রকম? হ্যাঁ, একটা উপাঙ্গ জপ যেটা উচ্চ ঈশ্বরে, হরে কৃষ্ণ নাম মহামন্ত্র। তবে সব মন্ত্র উচ্চ ঈশ্বরে করার বিধি নাই, একমাত্র কৃষ্ণ নাম মহামন্ত্র আপনি উচ্চ ঈশ্বরেও করতে পারেন। 2 নম্বর বাচিক জপ। বাচিক জপ কাকে বলে? এটা যখন করব উচ্চাঙ্গ জপ। বাচিক জপ উচ্চ ঈশ্বরে হবে। আর একটা হয় মনে মনে, জিভ নড়বে না, মুখও খুলবে না, বন্ধ সব। ভেতরে নাম চলছে, এটা হচ্ছে মানসিক জপ। বড় কঠিন, পারা খুব মুশকিল। আচ্ছা, হরিদাস ঠাকুর নামের দ্বারা সিদ্ধি লাভ করেছে, এটা আপনি বলছেন কি করে? প্রমাণ তো দিতে হবে। গম্ভীরায় যখন মহাপ্রভু ছিলেন, সিদ্ধ বকুলে হরিদাস ঠাকুরকে দেখতে গেলেন। তোমার কি ইচ্ছা হরিদাস? প্রভু নয়নে হেরিব তোমার চাঁদ বদন, হৃদয়ে ধরিব তোমার ওরাঙা চরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য নামে বলতে বলতে যেন হয় গো বলুন, এই সিদ্ধি লাভ কারো জীবনে হবে? মহাপ্রভু চরণটা বুকে ধরলেন, ভাবুন একটু। নয়নকে বলছে নয়ন বদনটা দেখ। মহাপ্রভু চরণটা বুকে ধরেছে আর বদনের নাম করছে। এটাকে বলা হয় ইচ্ছা মৃত্যু। রোগে ভুগে মৃত্যু, ব্যাধিতে মৃত্যু, আকস্মিক দুর্ঘটনা মৃত্যু। আবার দেখবেন সুসাইড, যেগুলো কি বলে, ওই না বলাই ভালো, হরিবাসর বিষ খেয়ে নিল, ওই দড়ি টড়ি দিয়ে দিল, যাই হোক, এগুলো হচ্ছে অপঘাত মৃত্যু, আত্মহত্যা, ইচ্ছাকৃত মৃত্যু করে। ইচ্ছা মৃত্যু নয়, এটা জোর করে মৃত্যুকে আনা। ইচ্ছা মৃত্যু হরিদাস ঠাকুর, এটা বড় বড় সাধকদের হয়। প্রথম করে মনের ওপর সংযম,
তারপরে করে প্রাণের ওপর সংযম। প্রাণায়ামের দ্বারা প্রাণকে সংযম করে ফেলতে পারে, যেটাকে সমাধি, এটা সাধকদের সম্ভব। তাহলে হরিদাস ঠাকুর নামের দ্বারা উদ্ধার হয়ে গেল কলিযুগে। সত্য তেতা দাপর পরিচর্যা। পরিচর্যা মানে পূজা করা। ও মায়েরা বাড়িতে প্রত্যেকদিন পুজো করেন তো নাকি? কারা পুজো করেন বাড়িতে? হাত তুলুন দেখি। বাহ, ভালো। কিছু করুন না করুন, পুজো করবেন। আমাকে একটুখানি বলুন পূজা কাকে বলে? তা বুঝি নে, ওই দুটো করে নকল নানা দিয়ে দি, ঠাকুর খাক খাক না খাক তুলে এনে নিজেরাই খেয়ে নেব। হ্যাঁ, এই আলাদা থালা পাওয়া যায় জানো, অর্ডার দেয়া, 2 টাকা না 3 টাকা করে দাম, এইটুকু। ওতে 2-3টে করে নকল দানা দিয়ে ভগবানের সামনে ধরে দেবে, তাই তো? একবারও ভাবে না আমি যদি ভগবানকে নকল দানা দিই আমি জীবনে আসল দানা পাবো তো? এ কিরম হলো যেন, জারি শিল তারি নোড়া তারি ভাঙে। আমি কিছু বলবো নি, তোমরাই বলে না। তাই না? আমারই চাওয়া তাই তোমারই দেওয়া, দুদিনের তরে এসে বেরিয়ে যাওয়া। আমি চেয়েছিলাম, তুমি দিয়েছিলে, কিন্তু আমি বুঝতে পারলাম না জীবনে। তাহলে পরিচর্যা, পূজা, পূজার দ্বারা ভগবান লাভ হবে যদি পূজা ঠিক মতো করা যায়। পূজা কাকে বলে? প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। বুঝে নেওয়া গেল? পূজা। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। তোমার মনই প্রবৃত্ত নেই আর তুমি কি উপাচার প্রবৃত্ত করবে? মন ভালো নয়, তীর্থ করে মিটামিটি খেটে মরে। তাহলে ভক্তির জগতে দুটো স্তম্ভ, একটা নাম আর একটা কি বলেছিলাম ভুলে গেছি, প্রণাম। নাম করে উদ্ধার হলেন হরিদাস ঠাকুর। আচ্ছা বলুন, প্রণাম করে উদ্ধার হলো কে? আমরা তো এখন প্রণাম করা ভুলে গেছি। কি বর্তমান কলিকাল, গুরু এলে নোয়ায় না মাথা, পাছে তেড়ি ঘেঁটে যায়, পাছে তেরি ঘেটে যায়। ভাইরে শ্বশুর আর শাশুড়ি এলে পড়ে থাকে তাদের পায়ে, পড়ে থাকে তাদের পা। গুরু এলে মাথা নোয়া মেলে, শ্বশুর শাশুড়ি এলে সবসময় গড় করে। এই হলো জগৎ, তাই না? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বুঝতে পারছেন আমার কথাগুলো? প্রণাম করতেন প্রত্যেক দিনকে, প্রণাম করে করে উদ্ধার হয়ে গেল। তিনি কে জানেন? কে? তিনি হলেন রঘুনাথ দাস গোস্বামী। ওই যে 6 জন মাস্টারমশাই, তাতে রঘুনাথ দাসের নাম আছে। জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, একদম শেষে দাস রঘুনাথ। রঘুনাথ দাস হিরণ্য গোবর্ধন দাসের একমাত্র পুত্র, বংশের একটাই ছেলে। সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনে কি ভজন নেবে? শুধু যারা হরিনাম করছে, যারা ভজন সাধন করছে, শুধু বৈষ্ণবদের প্রণাম করবে। প্রত্যেক দিন 2000 করে বৈষ্ণবকে প্রণাম করতেন সাষ্টাঙ্গ। তাতে কি লাভ হলো? লাভটা কি হলো? প্রত্যেক দিন 2000 বৈষ্ণবকে প্রণাম করছে, এমনি করে চলতে রইল 12টা বছর।
নীলাচলে এসে যখন মহাপ্রভুকে দেখতে গেলেন, মহাপ্রভুর চোখে জল। প্রভু তুমি কাঁদছো কেন? রঘুনাথ, আমার জন্যও এনেছিস কি? আজ এতদিন ধরে যা সঞ্চয় করেছিস আমাকে তার কিঞ্চিত দে। কি বলছো প্রভু, আমার কাছে তো কিছুই নেই। সিদ্ধি লাভ হয়ে গেল রঘুনাথ দাস গোস্বামীর। শুধু বৈষ্ণব চরণে প্রণাম করে করে নিতাই গৌর হরি বল, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলো, লীলাটা তো অনেক বড়, দেরি করা যাবে না, রাত্রি হয়ে যাবে। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শশীর বালা। চলে ও মায়েরা, শশীর বালা। বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে সুন্দর লাগে না? তার চেয়ে সুন্দর লাগে যদি রস টপে। রস টপে মানে বোঝেন তো? নাগরীরে চেয়ে দেখ লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর লালে মুখ ঝড় ঝড়, ওগো দেখিতে সুন্দর লালে মুখ আমার গোরা, আমার 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 গোরা, লালে মুখ লালে মুখ লালে মুখ। ও মায়েরা, এটা মায়েরা বলতে পারবে কি কারণে বাচ্চাদের লাল পড়ে। জয় রাধে, বলতে পারবে না? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, ও বাচ্চা বাবা শেষ পর্যন্ত ও যতই বড় হয়ে যাক ওর পড়তেই থাকবে। ও যার ঘরে আছে সে বোঝে বালিশ ভিজে যায় প্রত্যেক দিন, ও পড়বেই লাল, বন্ধ করতে পারবেন না, কোনো ওষুধ খাইয়ে বন্ধ হবে। গোড়ায় গলদ হয়ে গেছে না, ওই জন্য ফলে পোকা লেগে গেছে। গোড়ায় গলদ হলেই ফলে পোকা লাগে। লালে মুখ ঝড় ঝড় অনাগরি দেখিতে লালে লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। পাকা বিম্ব। ও মায়েরা, বিম্ব ফল চেনেন? কি গো, বিম্ব ফল চেনো না? কুঁদরি চেনো? কুঁদরি, বাহ, কুঁদরির মতো আরেকটা ওই বনে জঙ্গলে হয়, তেলা কচু। তেলা কচুর বিশুদ্ধ বাংলা নাম হলো বিম্ব ফল। ওটা পেকে গেলে যে কালারটা হয়, টিয়া পাখির ঠোঁটের মতো, মহাপ্রভুর ঠোঁটটা ওই রকম দেখতে ছিল। পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর,